দিতাছি তুই যে দিতাছ তা দেখাইতাছি দে দে আছে আছে এটা মধ্যে আছে পাপ আছে এখন রে খিচুড়ি শেষ পর্যায়ে তুমি সন্তান দুটিকে প্রাসাদে ফিরিয়ে দিও ভগবান, প্রাসাদে ফিরিয়ে দিও। আজ অনেকদিন হলো আমার প্রাণ বন্ধুকে আমি সিন্ধুকে ধরে রেখেছি। এই ছেলে দুটির জন্য আমি তার সঙ্গে প্রেম বিনিময় করতে পারছি না, কারণ এই দুষ্টু ছেলে দুটি সর্বক্ষণ আমার সাথে সাথেই থাকে। তাই আমি ওদেরকে ছলনাতে শিকারে পাঠিয়ে দিলাম আমার প্রাসাদের অনুষ্ঠানে। এখন আমি প্রাণ বন্ধুর সঙ্গে মোট প্রাণ ধরে প্রেম বিনিময় করব। রাজা ধনপতির মধ্যে তাপে তাপ এর সাথে মনে গরম লেগে গেছে রে শাড়ির দাদা সারা বল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও একটা শিকারে মিলাতে পারলাম না। ভাই দুলাল, তুমি কোনো চিন্তা করো না, সামনে একটু এগিয়ে চলো, শিকার রাত এখন 4টা বাজে মাত্র, গভীর রাত। দাদা জল পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে, তুমি যেখানেই পারো আমাকে একটু জল খাও দাদা। ভাই দুলাল, এই গহীন বনে আমি জল কোথায় পাবো? আমারও তো একই অবস্থা ভাই, তার চেয়ে চলো ভাই আমরা প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে দাদা, তাই চলো। গেলি যা, তুই এবার এসে কেন, তুই পরে খাই যা। করি আমার কথা মনে পড়লো। আর দাদার কারণে একবার খাইয়া দাইয়া হ্যাঁ গোসল মুসল করে একবারে অফিসে যাবে। হ্যাঁ দেখলাম আমি এই দৃশ্য দেখার আগে আমার পায়ের নিচ থেকে মাটি নষ্ট হয়ে গেল না কেন? এই দৃশ্য দেখার আগে আকাশ ভেঙে মাথায় বজ্রাঘাত হল না কেন? এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হল না কেন? ব্যাটারি লাইট কি তোর মাথা কই গেল বা? হ্যাঁ পারা লাগছিল।
তাই আমি আমার গায়ের চাদর ছাড়াতে মায়ের চাঁদ থেকে দিয়ে যাই, চাঁদ থেকে দিয়ে যাই। চন্দ্রা, এই মশাই আমরা তো খাইলো আজকে। হারিয়েছিলাম, কিন্তু এই চাদর চাদর কি এলো? তাই তো, তাই তো বন্ধু। এই যে হ্যাঁ মতন করবে তো এই যে আপনার গায়ের চাদর। এ কি বলছো চন্দ্রা? আমার কি আপন তোমার কেউ আছে? আরে না না, তুমি বুঝতে পারছো না। আপন মানে রাজার যে বড় ছেলের নাম হলো আপন। রাজার বড় ছেলে। হায়রে আমারে, আমি আমি এখন পালাই। এই রইল তোমার প্রেম প্রীতি, আমি এখন জানতে পালাই। হে ভগবান, তুমি আমাকে রক্ষা করো ভগবান, তুমি আমাকে রক্ষা করো। ভগবান তোমাকে রক্ষা করতে পারবে না চন্দ্রা দেবী। মন্ত্রী মহাশয়, আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান। তার বিনিময়ে আমার কাছে আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দেব। আমি চাই এই ধর্মপুর রাজ্যের রাজ সিংহাসন। শুধু রাজ সিংহাসন কেন, আরো পাবেন এই চন্দ্রা দেবীর রূপময় যৌবন। তাই নাকি? তাহলে আপন যে আমাকে এই অবস্থায় দেখে গেল, তার কি হবে? আপন আপনকে ফাঁদে ফেলার ব্যবস্থা আমার কাছে আছে। তুমি শোনো আমার যুক্তি। এক কাজ করো, তোমার মাথার চুলগুলো এলোমেলো করে চিৎকার করতে থাকবে, আর তোমার চিৎকার শুনে মহারাজ তোমার কাছে যখন জানতে চাইবে তোমার এই অবস্থা কে করেছে, তখন বলবে আপন দুলাল আমার ঘরে প্রবেশ করে আমার সতীত্ব নষ্ট করার চেষ্টা করেছে। একথা শোনা মাত্র রাজা ধনপতি ছটফট ছটফট করতে থাকবে। সেই সুযোগে তুমি কান্নাকাটি করবে আর আত্মনাদ করতে থাকবে, আর বাকি কাজ যা করতে হয় তা করবো আমি। কোনো চিন্তা করো না, তুমি তোমার কাজ তুমি শুরু করো, আমি চলি। অবশ্যই